আছে একটু বোঝাই দিলে ভালো হয় আরো, মানে একদিন দ্বিতীয় দিন বোঝানো লাগে না ইনশাআল্লাহ। হ্যাঁ এই হ্যাঁ জন্য ভালো লাগছে কি স্যার, এই যে আজকে ভিডিওটা সুন্দর করে ইউটিউবে ডাউনলোড হয়েছে, এটা সব থেকে বেটার লাগছে। তো আমরা প্লিজ এখন আমরা ক্যানভাতে চলে আসলাম। প্রথম থেকে দেখান, ক্যানভাতে, হ্যাঁ আমি প্রথম থেকে দেখান। ক্যানভাতে, আচ্ছা আমি শুরু থেকে যাচ্ছি। আমি ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে আসার পরে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে সিভি কিভাবে তৈরি করে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তাদের অনেক এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এরকম ড্যাশবোর্ড আসবে আপনাদের, যে ইওর ডিজাইন। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ইওর ডিজাইন আসবে না, আর যদি আপনারা দুই একদিন কাজ করে থাকেন তাহলে ইওর ডিজাইন অপশনটা আসবে। আর এখানে ক্যানভা এআই টেমপ্লেটে ক্লিক করবেন, এখানে সিভি সার্চ দিবেন, এখানে যা সার্চ দিবেন সব আসবে। এখানে অনেক, এখানে বিশাল বড় লাইব্রেরি এটা একটা। তো এখানে অনেকগুলো সিভি চলে আসবে, আপনার যেটা পছন্দ হবে একটা। আমি বেশি দেখাচ্ছি না, আমি এই সিভিটা আমার পছন্দ হয়েছে। তো এখানে হচ্ছে আমি এই সিভিটা এখন একটু কাস্টমাইজ করব, বা এখানে আমার নাম দিব, আমার ইমেজ দিব। তো এখানে একটা মেয়ের ইমেজ দেওয়া আছে, এখানে আপনার নাম দিবেন। এখন আপনার নাম এখানে জাস্ট এই যে লেখার উপরে ক্লিক করবেন, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। আর এখানে তো দিয়ে দিলেন। তারপর হচ্ছে এখানে ইমেজটা কিভাবে নিয়ে আসবেন, আপনার ইমেজটা আপনি এখানে নিয়ে আসবেন। এই ইমেজ আমি কোনটা দিই, আচ্ছা এই ইমেজটা আমি নিয়ে আসলাম। ইমেজটা নিয়ে এসে আমি আমি কি করতেছি দেখেন, জাস্ট হচ্ছে আমি ইমেজটা এভাবে চেপে ধরে এই ইমেজের উপরে নিয়ে আসতেছি। নিয়ে আসতে দেখেন এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে, এখানে আমি কিছু করি নাই। তো এখানে আপনি যে ইমেজটা দিবেন সেটা একটু প্রফেশনাল যেন হয়, যেন ফুল ইমেজ না হয়, যেন পাসপোর্ট সাইজের হয়। এটা এটা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই যেগুলো যে ফন্ট সাইজগুলো, এগুলো কিন্তু আপনি কি করবেন না, মানে বড় করবেন না, যা আছে এটাই রাখবেন। কারণ হচ্ছে এখানে এটা প্রফেশনাল ভাবে যারা এটা তৈরি করেছে, আপনার আমার চেয়ে তারা অনেক প্রফেশনাল। এখানে এই যে মাই কন্ট্যাক্ট, তারপর হচ্ছে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সবগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে জাস্ট ডবল ক্লিক করবেন, বা এখানে আপনাদের এই মোবাইলে চেপে ধরবেন, তাহলে ফোন নাম্বার আপনি আপনারা দিতে পারেন। এখানে ফোন নাম্বার দিয়ে দিলেন। আপনার যদি কোনো এই ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিলেন, জিমেল থাকলে জিমেল এখানে দিয়ে দিলেন। মানে ফন্ট সাইজগুলো আপনারা এডিট পরিবর্তন করতে করবেন না, ফ্রন্ট সাইড সাইজ যেটা থাকবে সেটাই দিবেন, এখানে আর বেশি কিছু করবেন না। তো আমি এটা বাকিগুলো আপনারা আপনাদের মতো করে বসাই দিবেন। হ্যাঁ, এখানে আমি আর দেখাচ্ছি না বেশি কিছু। আর এখন সিভি কিন্তু আপনার এক পেজে হচ্ছে, আগে আমরা 2 পেজ 3 পেজে করতাম, কিন্তু এখন যেটা 26 সালে যেটা আপডেট হয়েছে, যেটা বিভিন্ন জায়গাতে আমরা দিয়ে থাকি, যারা কলেজে জব করে বা স্টুডেন্ট, আপনারা চেষ্টা করবেন এক পেজের মধ্যে দেওয়ার জন্য পুরো ডিটেলসটা। আর এভাবে সবাই নিজের নাম দিয়ে, নিজের ইমেজ দিয়ে অষ্টম ব্যাচ সপ্তম ব্যাচ আপনারা তৈরি করবেন। আর যারা তৈরি করেছেন এর আগে তাদের দেওয়ার দরকার নাই, যারা তৈরি করেন নাই তারা নিজের নাম দিবেন, নিজের ইমেজ দিবেন, দিয়ে আপনারা আমাদের বিজনেস বিল্ডার্স গ্রুপে দিবেন। আপনারা সবাই কিন্তু আমাদের যে নিজ নিজ গ্রুপে দেন, নিজ নিজ গ্রুপে দিয়েন না। ওখানে আমি যেগুলো গুরুত্বপূর্ণ নোটিশ বা হয়তো কোনো আপডেট ভিডিও পাইলাম বা কোনো এগুলোই দিব, বা ক্লাসের রেকর্ডিং এগুলো দিব, আপনারা অন্য কিছু দিবেন না প্লিজ। যা দিবেন আপনারা বিজনেস বিল্ডার্স গ্রুপে দিবেন। স্যার আচ্ছা, ওই গ্রুপটা আপনি নিজে পরিচালনা করেন, ওই যে পার্সোনাল গ্রুপ গুলো, তা নাহলে তো সবাই সবকিছু দিবে, তো ঝামেলা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমরা অনেক ভাইরা হয়তো ক্লাস করতে পারে না, তো ওই ক্লাসের রেকর্ডিং গুলো তারা খুঁজে পায় না, অনেকে এসএমএস যায় তো এটা অনেক উপরে চলে যায়, তো এই জন্য অনেকে খুঁজে পায় না। তো আপনারা এগুলো দিবেন না, এগুলো দিবেন ওই বিজনেস বিল্ডার্স গ্রুপে দিবেন। এখানে গ্রুপে যেগুলো খুব গুরুত্বপূর্ণ কথা সেগুলো আপনারা বলবেন, অতিরিক্ত কিছু বলবেন না ওখানে। আচ্ছা, এটা আমি সিভির বিষয়ে একটু কোশ্চেন করি, যদি কারো কোনো সমস্যা থাকে এখানে, যে কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে আমাকে বলেন, তাহলে আমি এটা সেটা। নিলে আমি সেটা কিন্তু খেয়াল করতে পারছি। প্রধান থেকে আসবো একটু অর্থ কিভাবে? আপনার মতো আমি একটা সিভি নিলাম, কিন্তু আমি দেখলাম যে ব্যাক স্পেস দিয়ে মোবাইল নাম্বারের এখানে মানে নাম্বার নাই করে দিলাম, কিন্তু চিহ্নটা আছে। এখন তো এইখানে আবার নাম্বার অ্যাড করা যাচ্ছে না।
এখানে আমি যেটা আমি বলি যে এই নম্বর আছে, তো এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন বা ডবল ক্লিক করবেন বা এভাবে এই যে সিলেক্ট করবেন, বা আপনি এখানে মাউসের কার্সার ক্লিক করে এই লেখাটাকে সরাই দিলেন। সরাই দেওয়ার পরে আপনি এখানে এখন আপনার নম্বর লিখলেন। আর যদি নাই থাকে, আমি ধরে নিলাম যে আপনার হচ্ছে এই লেখাটা হারাই গেছে, হ্যাঁ, হারাই গেছে, এখন আপনি হ্যাঁ, কিভাবে নম্বর নিয়ে আসবেন? আপনি যে উপরে একটা টেক্সট এটাকে টেক্সট ডুপ্লিকেট করবেন। টেক্সট নিলে হয় কি, আপনার এখানে ফন্টের সাইজটা ছোট বড় হয়ে যাবে, যেন আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এটাকে নিয়ে এসে এখন এটার উপরে ক্লিক করলাম, দিয়ে এখন আমি আপনার ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। তারপরও আমি পেরেছি। হ্যাঁ, আরেকটা দ্বিতীয় ইয়া হচ্ছে, যদি আপনি মনে করেন যে, না আমি এর চেয়ে একটু আকর্ষণীয় করব বা আমি এই ফন্ট গুলো নিব না, তাও করতে পারেন। আপনি এই ফন্ট গুলো সরাই দিবেন। দেন হচ্ছে যে বাম পাশে বা নিচে, মোবাইলে হলে নিচে থাকবে আর ল্যাপটপ কম্পিউটার হলে বাম পাশে এই যে টেক্সট লেখা আছে এখানে। তো এখানে হচ্ছে যে অনেকগুলো ফন্ট আছে, যার যেটা পছন্দ আপনারা যে কোনো একটা নিয়ে নিবেন। একটা আমি ভাই নিয়ে নিলাম। ইউরোপীয় সিস্টেমের যে সিভি গুলা, এগুলা কি এরকম কালারফুল থাকে? এরকমই থাকে না ওইটা আপনার সাদা পেজে হয় কোন কিরকম? এখন মেন হচ্ছে কিন্তু ভাই, আপনার একতলাও থাকে ভাই, হয়তোবা লেখার ইয়েগুলো টাইটেল আলাদা থাকে। লেখার ওদের ফন্ট গুলো আলাদা থাকে। আর সবচাইতে সহজ বুদ্ধি, হ্যাঁ, আমি যেটা বলি, চ্যাট জিপিটি কে বলবেন কোন দেশের আপনি কাজ করবেন, ওই দেশের সিভি কিরকম হয়ে থাকে আমাকে কয়েকটা ডেমো দেখান। আপনি ওকে বলবেন, উনি আপনাকে আমি ডেমো এটাই দেখাবেন। বলতে চাচ্ছিলাম যে এখান থেকে না বলে চ্যাট জিপিটি বা ওই হ্যাঁ, যে হ্যাঁ, জিমিনি থেকে চাইলে ওরা তো দিয়ে হ্যাঁ, দেয় হ্যাঁ, মনে গুড হয়। গুড। আর আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে সিভির সাইজ, বা আপনি থাকেন ইউএসএ সিভির সাইজ গুলো কিরকম হয়ে থাকে, কোন স্টাইলে কোন ফন্ট গুলো ব্যবহার করে থাকে, আপনি তার ফোন নম্বর, তার অ্যাড্রেস গুলো নিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে বলবেন যে আমাকে একটা প্রফেশনাল ভাবে ইউএস এর আমাকে সিভি তৈরি করে দেন, আপনাকে করে দিবে একেবারে প্রফেশনাল ভাবে। তবে যারা বাংলা লিখবেন, বাংলা কিন্তু এই চ্যাট জিপিটি লিখতে পারে না, মানে ভেঙে যায়, ফন্ট ভেঙে যায়। তবে লিখে দেয়, কি বলে, এই জিমিনি আপনার লিখে দেয়। জর্মানি। হ্যাঁ। হ্যাঁ, তো আপনারা এইভাবে কাজগুলো করেন। আগে এখানে শিখে স্যার, এটাও শিখে রাখেন, এটাও শিখে রাখেন। এইটা কোন জায়গা থেকে নিয়েছেন স্যার? এখান থেকে ক্যানভা কোথা থেকে নিয়েছেন আমি একটু খেয়াল এই যে করতে পারিনি। আমি টিতে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, এখানে অনেকগুলো ফন্ট চলে আসলো, নিচে চলে আসবে, নিচে স্যার না, ওই সিবিটা কোথা থেকে নিয়েছেন? আচ্ছা, সিভিটা কোথা থেকে নিলাম আমি আবার দেখাই দিই শুরু এই থেকে। বিশ্বযুদ্ধ নাকি? হ্যাঁ, আমি সিভিটা আবার হ্যাঁ দেখাই তুফান দিলাম। ভাই, এই দেখেন, আমি আপনার ক্যানভাতে মাথা আসলাম, প্লিজ আপনারা একটু মনোযোগ কত দেন। সময় দিল? আরে ভাই এত কথা বলে কাজের সময় ডিস্টার্ব হয়, শোনা যায় না তো কিছু। আমি ক্যানভায় চলে আসলাম। ক্যানভায় আসার পরে প্রথমে এরকম ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পর আপনারা যে টেমপ্লেটে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর সার্চ দিবেন সিভি। যা সার্চ দিবেন সবই পাবেন এখানে, যত প্রকার আপনাদের ব্যানার ডিজাইন, পেস্টুন ডিজাইন সব কিছু পাবেন। যে এরকম চলে আসলো, তো এখন যেটা পছন্দ হবে আপনার সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করে এখানে আপনি আপনার মতো করে সবকিছু ডিজাইন তৈরি করবেন। তো আপনাদের সবাইকে একটু হোমওয়ার্ক দিলাম, এটা যারা রাত্রে ক্লাস করেছেন আপনারা এটা তৈরি করে দিবেন। সবাই নিজের ইমেজ দিয়ে, নিজের নাম দিয়ে তৈরি করেন, লেখেন, এগুলো তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের অভিজ্ঞতা হবে। আর যদি না করেন, পারবো বলে রেখে দেন, যখন অর্ডার পাবেন তখন হাত পা কাঁপা শুরু করবে, এ আল্লাহ, আমি কাস্টমারকে আমি তো যদি না দিতে পারি তাহলে আমার 300 টাকা তো হাতছাড়া হয়ে যাবে। তো চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। রাত প্রায় 11টা বাজতে যাচ্ছে, আবার ফজরের নামাজ পড়তে উঠতে হবে, আবার খাইতে হবে। আমি এখনো কিছু খাই না, হয়তো আপনারা অনেকে খাওয়া দাওয়া করে আসছেন, আমি খাবো ইনশাল্লাহ। সবার দাওয়াত রইল, আসেন। আপনিও আসেন।